আমি চাই এই বাজেট যাতে জনবান্ধব হয়, সাধারণ মানুষের জন্য জনজীবনে কোনো রকম দুর্ভোগ না হয়। যেমন আমাদের স্বাস্থ্য সেবাটা কিন্তু আমরা প্রাধান্য দেওয়া উচিত। বিগত সরকারের কথা যদি বললি, সেখানে অনেক বাজেট নিয়ে অনেক দুর্নীতি ছিল। আমরা চাচ্ছি বাজেটে সাধারণ মানুষের জন্য জনজীবনে কোনো রকম দুর্ভোগ না হয়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কম থাকে, আমরা যেন সহজভাবে চলতে পারি। এটা আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা এই সরকারের কাছে। আর বিলাসপ্রিয় জিনিসপত্রের ভিতরে যেগুলো আছে, যেগুলো অতি উচ্চ বিলাসী মানুষের জীবনযাত্রার সাথে সম্পৃক্ত, সেই ক্ষেত্রে বাজেটে যদি কিছুটা হ্রাস বা বৃদ্ধি হয়, সেই ক্ষেত্রে এটা আমাদের ক্ষেত্রে এত প্রভাব পড়বে না। আমরা সেটার ক্ষেত্রে এতটুকু চিন্তাভাবনা রাখছি না। আমি চাই এই বাজেট যাতে জনবান্ধব হয়, সাধারণ জনগণের নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জন্য যেন বাজেট সহায়ক হয়, যেমন নিত্য পণ্যর দাম যেন সহনীয় থাকে এবং মেনলি যে সিন্ডিকেট, বাজার সিন্ডিকেট যেন দাঁড়াতে না পারে। আমরা চাই এই বাজেটের মধ্যে আমাদের প্রতিটি মানুষের জন্য, যারা প্রত্যন্ত অঞ্চলে আছে, প্রত্যেক মানুষের কাছে যেন সুষম খাদ্য, বাসস্থান, যে মৌলিক যে অধিকারগুলো আছে, সেটা যেন এই বাজেটের মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা নিশ্চিত করে। এই বছরের বাজেটটা কিন্তু অন্যরকম, যেহেতু এই সরকার প্রত্যাশিত একটা সরকার, সেই জন্য আমার বাজেটটার উপরেও কিন্তু আমরা অনেক প্রত্যাশা করছি। আমি একজন সোশ্যাল ওয়ার্কার, তো আমি সবসময় একটা জিনিস প্রত্যাশা করি, বাজেটগুলি সেরকম হওয়া উচিত যেমন বেসিক নিডগুলো, যেমন আমাদের স্বাস্থ্য সেবাটা কিন্তু আমরা প্রাধান্য দেওয়া উচিত। এবং স্বাস্থ্য সেবার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ক্ষেত্রগুলি রয়েছে, যেমন এই বাজেটে যদি আলাদাভাবে ডিভাইড করা থাকে, যেমন স্বাস্থ্য শুধুমাত্র যে আমরা ট্রিটমেন্ট বাবদ করবো সেটা নয়, আমরা যদি মানুষকে অ্যাওয়ারনেস ক্ষেত্রে যদি বাজেটে উল্লেখ করা থাকে যে বা স্বাস্থ্যের এই ইউনিটগুলোতে আমরা বেশি করে আমরা টাকা ব্যয় করব, তাহলে দেখা যাবে অনেক রোগী কিন্তু রোগী আক্রান্ত হবে না, ওই তাকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার যে টাকাটা থাকবে, বাজেট থাকবে, সেই বাজেটটার কারণে অ্যাকচুয়াল যে রোগীদেরকে চিকিৎসা করার যে ব্যয়ভার, সেটা কিন্তু অনেক অংশ কমে যাবে। আমি বর্তমান সরকারের কাছে এই বাজেটের প্রত্যাশার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রায়োরিটি দেওয়ার জন্য আমি চেষ্টা করব এই স্বাস্থ্যের ক্ষেত্রে, এবং স্বাস্থ্যের ক্ষেত্রে আবার ভাগ করে দিবে কোনটা প্রতিকারের ক্ষেত্রে আর কোনটা অ্যাওয়ারনেসের ক্ষেত্রে, সেটা ভাগ করে থাকার কারণেই কিন্তু অনেক রোগী কিন্তু আক্রান্ত হবে না। আমি সেই প্রত্যাশা করছি আপনাদের। বাজেট বলতে আসলে প্রতি বছরে আমাদের বাজেটের যেটা হয় প্রত্যাশার থেকে অনেক বেড়ে যায়, হ্যাঁ, সব দিক থেকেই। তো এবার যেহেতু আমি বিগত সরকারের কথা যদি বললি, সেখানে অনেক বাজেট নিয়ে অনেক দুর্নীতি ছিল, অনেক কিছু করতো। তো আশা করি এবার বাজেটের জনগণের কথা চিন্তা করে মাথায় রেখে সব কিছু করবে সরকার। বর্তমানে আপনার অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তো জনগণের যতটুকু বৃদ্ধি তো হবেই, তবে সেটা যাতে জনগণের হাতের নাগালেই থাকে, এটাই প্রত্যাশা। চাচ্ছি যে জনকল্যাণমুখী গতানুগতিক যে ধারা বাজেটের, এই ধারার ব্যতিক্রম কিছু চাচ্ছি, এবং যেটা জনকল্যাণমুখী হয় এবং মানুষের উপকার হয়, আসলে মানুষ যে কষ্টে আছে সেই কষ্টের লাঘব হয় কিছুটা হলেও, এরকম একটা বাজেট আমি চাচ্ছি। সাধারণত যেগুলো আমাদের হাতে না গেলে আমরা যেগুলো রেগুলার ইউজ করি, সেগুলো দাম কমানো আমাদের সবার জন্য বেটার। অনেকবার ডিফারেন্স আসতে পারে, কারণ গতবার এর আগে বাজেটগুলো হয়েছে, এবার হয়তো বা ইনশাল্লাহ মনে হয় ভালো কিছুই হবে।